নির্বাচন কিন্তু আজকে সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এবার মোট 76 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে আজকের এই নির্বাচনটিতে, এবং আমরা সকাল থেকে এখানে দেখেছি নির্বাচন কমিশনের উপস্থিতিতে এবং প্রধান নির্বাচন কমিশনারের বিভিন্ন দিক নির্দেশনামূলক নির্দেশনা বাস্তবায়ন করেই শুরু হয়েছে আজকের এই ভোট গ্রহণ কর্মসূচি। প্রধান নির্বাচন কমিশনের নির্দেশনা সমূহের কথা বলছিলাম, তন্মধ্যে একটি নির্দেশনা ছিল যে যত বহিরাগত রয়েছেন বরাবরের মতো নির্বাচনের নিয়ম মেনে সে সমস্ত বহিরাগতরা আসলে নির্বাচন কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারবেন না, কিংবা নির্বাচন কেন্দ্রের আশেপাশের এলাকাতে অবস্থান করতে পারবেন না। কিন্তু সেই নিয়মের আসলে তোয়াক্কাই করেননি অনেক প্রার্থীরা। প্রার্থীদের সঙ্গে বহিরাগত জনসমাগম এসেছেন বিভিন্ন প্রার্থীর সাথে, এবং এই অভিযোগ আমরা কিছুক্ষণ আগেই ফোরামের যে প্যানেল লিডার রয়েছেন মাহমুদ হাসান খান বাবু, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি জানিয়েছিলেন এই অভিযোগের কথা যে অন্যান্য বারের মতো এবারও আসলে ভোটার নয় বা বিজেএমির সদস্য নয় এমন লোকেরাও কিন্তু নির্বাচন কেন্দ্রের আশেপাশে এসেছে। আমরা সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব। আসলে বিজেএমি সদস্য নয় এমন মানুষের উপস্থিতি রাজধানীর এই রেডিসন ব্লু এর আশেপাশের এলাকাতে কিন্তু চোখে পড়ার মতো। রেডিসন ব্লু এর প্রবেশের যে প্রধান ফটক সেখান থেকে নিয়ে শুরু করে রাজধানীর কুর্মিটোলা মেডিকেল পর্যন্ত বিজেএমি সদস্য নয় এমন ভোটারে কিন্তু আসলে বিজেএমি সদস্য নয় কিংবা ভোটারও নয় এমন লোকজনের উপস্থিতি কিন্তু রাজধানীর রেডিসন ব্লুর প্রবেশদ্বার থেকে শুরু করে কুর্মিটোলা মেডিকেল পর্যন্ত রয়েছে। আমরা সকাল থেকেই সেই দৃশ্য চোখে পড়েছি। যেমনটি বলছিলাম যে প্রধান নির্বাচন কমিশনারের অভিযোগ ছিল, নির্দেশনা ছিল যে এখানে বিজেএমি সদস্য নয় কিংবা বিজেএমির ভোটার নয় তারা নির্বাচন কেন্দ্রের আশেপাশে তারা প্রবেশ করতে পারবে না। নির্বাচনের নিয়ম অনুযায়ী অত্র এলাকাতে শুধুমাত্র ভোটার এবং বিজেএমি সদস্য যারা রয়েছেন তারাই প্রবেশ করার কথা ছিল, কিন্তু সেই নিয়মের তোয়াক্কা করেননি আসলে অনেক প্রার্থী। সকাল থেকেই নিজেদের পক্ষে বহিরাগত বিপুল সংখ্যক উপস্থিতি তারা নিয়ে এসেছিলেন। যেমনটি বলছিলাম, এই অভিযোগ শুধু গণমাধ্যমের নয়, নিয়ম ভঙ্গের এই অভিযোগ কিন্তু করেছেন ফোরামের প্যানেল লিডার মাহমুদ হাসান খান বাবু। তিনিও কিছুক্ষণ আগে গণমাধ্যম কর্মীর সাথে কথা বলে গিয়েছেন এবং তিনি অভিযোগ করেছেন যে প্রত্যেকবার নির্বাচনের সময় যে ঘটনাটি ঘটে, প্রত্যেক প্রার্থী নিজেদের জনসমাগম বাড়তি দেখানোর জন্য, নিজের পক্ষের শক্তি প্রদর্শন করার জন্য বাইরে থেকে আসলে ভোটার নয় কিংবা বিজেএমি সদস্য নয় এমন লোকদের নিয়ে আসেন। সেই অভিযোগের সত্যতা সকাল থেকেই এই রাজধানীর রেডিসন ব্লু এর যেখানে বিজেএমির যে নির্বাচন আজকে চলছে সেই নির্বাচন কেন্দ্রের আশেপাশে কিন্তু আমরা দেখেছি। এবং আরেকটি বিষয় যেটি দেখানোর চেষ্টা করব, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে বহিরাগত যারা এসেছেন তাদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একরকম বাকবিতণ্ডা চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এই বহিরাগতদের ভোট কেন্দ্রের আশেপাশে থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এবং এই দৃশ্য সকাল থেকেই আমরা দেখছি। বহিরাগত ভোটার নয় এমন লোকরা এখানে সকাল থেকে রেডিসন ব্লু এর গেটে অর্থাৎ ভোট কেন্দ্রের গেটে বিরাট একটি সমাগম করেছিল, যে কারণে আসলে যারা ভোটার সেই ভোটাররাও ভোট কেন্দ্রে ঢুকতে হিমশিম খেয়ে যাচ্ছিলেন। সেই অভিযোগ আমরা শুনেছি প্যানেলের বিভিন্ন লিডারদের মুখে। তারা অভিযোগ করেছেন যে এতে করে বহিরাগতর চাপে যেই সমস্যাটিতে হবে, এখানে যারা ভোটার প্রকৃত অর্থে যারা ভোট দিতে আসবেন তারা বিরক্ত হয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে তারা চলে যাবেন। এতে করে যেমন তাদের নির্বাচনী পরিবেশ নষ্ট হবে, তেমনিভাবে কিন্তু যারা প্রকৃত অর্থে ভোটার তারা ভোট দেওয়ার সুবিধা থেকে বঞ্চিত হবে। এমন অভিযোগের কথা আমরা সকাল থেকে শুনছিলাম। ঘড়িতে এখন প্রায় 9টার উপরে বেজে গিয়েছে, অর্থাৎ ভোট শুরু হয়েছে আরও 2 ঘন্টা আগে, এবং 2 ঘন্টা পর আইনশৃঙ্খলা Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.